أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পড়ুন সবাই পড়ুন وعلى آله আরো আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা जिनकी खातिर ये कुरान नाजिल हुए जिनकी खातिर ये कुरान नाजिल हुए वो मोहम्मद मदीने में मौजूद है जिनकी खातिर ये कुरान नाजिल हुए ओ मोहम्मद मदीने में मौजूद है अपनी आँखों से देखा नहीं है मगर अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खातिर ये कुरान नाजिल हुए ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो इन हवाओं से कह दो हवा से तो নাকি আমাদের হাওয়ার প্রয়োজন নেই কারণ এই হাওয়ায় আমরা খুশবু পাচ্ছি না তাই শায়ের কি বলছে इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका ये सारा जहां ओ नबी के पसीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি যে নাতটা পড়লাম এটা কিন্তু সম্পূর্ণ হাদিস সম্মত নাত বুঝলেন তো আম্মা ফাতেমা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমার নবীজির কবরের ধারে বসেছেন বাপের মতো বাপ চলে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ পিতা তার কবরের সামনে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি আলমে তাতহীরের মালিকা আমাদের জান আমাদের আম্মা ফাতেমা বসে আছে কি ইয়তীম মেয়ে আম্মা ফাতেমা আব্বার কবরের সামনে বুকটা ফেটে যাচ্ছে কাঁদছেন এক সময় হাতটা নিয়ে রাসূল পাকের কবরে বুলাতে আরম্ভ করলেন বুলাতে বুলাতে আরো বেশি ইমোশনাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে মুখে হাত দিয়ে কাঁদছেন আর মুখে যে হাত দিয়ে গেছে হাত থেকে খুশবু বার হচ্ছে সঙ্গে সঙ্গে এই আমার আব্বা সাহাবারা তোমরা শুনছো বুঝি কি আম্মা কি বলছেন বলছে মা জালা মান শাম্মা তুরবাতা আহমদা আল্লাহ ইয়াশুম্মা মুদিয়াজ জামানে গওয়ালিয়া
সুব্বত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। আমার আব্বা সাহাবারা, তোমরা কি জানো আমার হাতে কি লেগে আছে? আমার আব্বা দিন দুনিয়ার বাদশা আমার রাসূলের কবরের মাটি লেগে আছে। এই মাটিতে এত খুশবু, এত খুশবু। আমি ফাতেমা যে খুশবুটা পেলাম, তোমরা যদি কেউ একবার নাকের সামনে আমার হাতটাকে ধরো, আমার আব্বার কবরের মাটি যদি শুঁকে দেখো, কিয়ামত পর্যন্ত কোনো আতর, কোনো মেশকাম্বার তোমাদের আর ভালো লাগবে না। একবার শুনে দেখো না আমার আব্বার কবরের মাটি, এত খুশবু। আমার রাসূল ঘুমিয়ে আছেন, বুঝলেন? সব মানে কাসিদা কি, নাত কি, মনের ভাব প্রকাশ করা। আল্লাহ রাসূল মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় গেলেন। সাহাবায়ে কেরামরা আনন্দে আত্মহারা। আবু বকর সিদ্দিক আগে থেকে, হযরতে বেলাল হাবশী আনন্দে আত্মহারা। বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। পড়েছিল না? কারা পড়েছে? সাহাবারা পড়েছেন। অর্থাৎ নাত, যেটাকে আমরা গজল বলি, গজল আবার হিন্দিতে গজল, ওই যে আপনার ওইসব রাগ রাগিনীর সঙ্গে হয় সেটা না, বাদ্যযন্ত্রের সাথে হয় সেটা না, আমরা প্রচলিত ভাষায় গজল পড়া বলি, বুঝলেন? সেটা হচ্ছে নাতে রাসূল। তো মনের ভাব প্রকাশ করা। আম্মা উম্মে সালমা আল্লাহ রাসূলের ঘরে আছেন, নবীজি এসে শুয়েছেন ক্লান্ত শরীর, খেজুর পাতার চাটাইয়ের উপরে। কোট ফ্রম মুসলিম, একদম সহিহ সনদের হাদিস, মুসলিম শরীফ থেকে। বুখারী মুসলিম থেকে কোট করবো, ঘাবড়াবেন না। নবীজি আমার ঘুমিয়ে আছেন, হঠাৎ শরীর থেকে চিনচিন করে ঘাম বার হচ্ছে। নবীজি আমার ঘামছেন, হঠাৎ একটা খুশবু বার হচ্ছে। সাহাবায়ে কেরামরা বলছে, আল্লাহর রাসূল ঘামলে আমরা বুঝতে পারতাম, একটা কি সুন্দর জান্নাতি খুশবু পেতাম। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার মতো ব্যাপার তো নয়। তো আম্মা উম্মে সালমা ওই সময় কি করলেন, একটা বোতল নিয়ে যে নবীজির পিঠের কাছে যে ঘামগুলোকে ধরছেন, এদিকে ধরছেন, একটু পিঠে স্পর্শ হচ্ছে। আমার রাসূলের ঘুমটা ভেঙে গেছে। এই উম্মে সালমা কি করছো? বলছে, হুজুর আমি শিশির মধ্যে আপনার ঘামগুলোকে সংরক্ষণ করছি। কিসের জন্য করছো? বলছে, ঈদের দিনে, জুমার দিনে আমাদের বাচ্চারা যখন নামাজ পড়তে ঈদগায় মসজিদে যাবে, ওদের নতুন পোশাকে ওই সময় আতরের জায়গায় আপনার ঘামটা লাগিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা একটা ইভেন্টে গেছে, বিশাল বড় অনুষ্ঠান, সব কুরাইশদের বড় বড় বউরা আছে, অনেক বড় ব্যাপার। আম্মা আয়েশার শরীর থেকে একটা খুশবু বার হতে আরম্ভ করলো। জিজ্ঞাসা করলো, আয়েশা কি মেখে এসছো তুমি? কোন দেশের আতর? এত খুশবু, গোটা মাহফিলটা খুশবুদার হয়ে গেছে। আম্মা আয়েশা ছোট্ট ভাষায় বলেছিলেন, আমি আমার শরীরে আমার বরের ঘামটা মেখে এসেছি। জোরসে বলুন, কি আমার বরের ঘাম মেখে এসেছে। আমি এ কথা বলছি না যে আমাদের ঘাম কেউ মেখে যাই, কারণ এ কথা তারা বললে সাজবেও না, আমরা বললেও সাজবে না, কারণ আমার রাসূলের সঙ্গে কারো তুলনা হয় না। যারা তুলনা করতে যান, হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। এগুলোকে আমরা বদ আকীদার মানুষ মনে করি। আকাশ পাতাল তফাৎ। সবই তো, আপনি চিন্তা করেন, আপনার মাকে নিয়ে আপনি কারো বাড়ি বেড়াতে গেছেন, যে আপনার মায়ের সঙ্গে আপনি পরিচয় করাচ্ছেন, কি বলে? কারণ আপনার মা হওয়ার আগে তিনি কার বউ? সকলে বলেন। আপনার মা যে হয়েছেন, উনি তার আগে কার বউ হয়েছে, কার স্ত্রী হয়েছে? আব্বার। তাহলে আপনি যে বলুন আমার বাপের বউ এই দেখো, বলতে পারবেন কি? সম্ভব? কারণ বাস্তব ওটাই যে ওটা বাপের বউ। কিন্তু আপনি বলতে পারবেন না বাপের বউ কথাটার মধ্যে কোনো এহতেরাম নেই, বাপের বউ কথার মধ্যে কোনো সম্মান নেই। আপনি বলুন এটা আমার আম্মাজি, এই কথাটার মধ্যে এহতেরাম আছে। অতএব আপনি হুট করে যে রক্ত দেখছেন, শরীর দেখছেন, এই দেখছেন, আমাদের মতোই আমার রাসূল ভেবে নেবেন না আমাদের কাছে টেক ইট ইজি করে দিচ্ছে কেউ, কেউ এগুলোকে খুব সহজ করে দিচ্ছে।
কিন্তু এই সহজ করার জন্য আপনারা কি জানেন যে আমাদের ঈমান চুরি হয়ে যাচ্ছে? বেশিরভাগ মানুষ যারা এখানে বসে আছেন, মা বোনেরাও শুনছেন, আমাদের বেশিরভাগ ওয়াজটা বা আমাদের বেশিরভাগ চর্চা বাড়িতে হয় আমলের উপরে। এটা করলে এই সব, ওটা করলে ওই সব, ওটা করলে ওই সব, এইটা করতে হয়, এইটা করতে নেই, এই দোয়াটা এখন পড়ো, ওই দোয়াটা তখন পড়ো, আমলের উপরে হাঁচু করো, দোয়া পড়ো, এবার হ্যাঁ এগুলো ভালো, খারাপ বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমল আপনার যদি ঈমান না পুক্ত হয়, আপনার তো আমলের কোনো মূল্য নেই। অতএব আগে আমাদের বেশি বেশি করে ঈমানের আলোচনা করা দরকার, তারপরে আসছে আমল। কারণ আমল মাদারে নাজাত নেই, আমল কোন মানুষকে নাজাতের রাস্তা দেখাতে পারে না। সহি আকীদা মাদারে নাজাত হয়, সঠিক ভাবনা চিন্তা মানার পদ্ধতিটা আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। আজ আমার কথা বোঝা যাচ্ছে তো? শুনুন, আপনারা যদি এখন ভেবে বসে থাকেন যে অনেক লম্বা চওড়া ঘটনা শোনাবে, আমি ঘটনা বলা বক্তা নয়, কারণ আমার টেস্ট আপনারা যারা জানেন যে আমি কন্টেন্ট বেস আলোচনা করি, বিষয় ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। ওই একটা লম্বা ঘটনা আরম্ভ করলাম, এক ঘটনায় আপনার পুরো 2 ঘন্টা চলে যাবে, এ আপনারা ভালো জিনিস, খারাপ আমি বলছি না। প্রতিগত এইভাবেই চালাতে হবে, কিছুক্ষণ পরে ব্রেক মারতে হবে, মেরে দুটো দরুদ শরীফ পড়ে একটা নাচ করতে হবে। ঠিক আপনারা এই টেস্টে যদি বসেন তাহলে আপনারা বোর হবেন, পরিষ্কার কথা। আর যদি বলেন হোয়াট ইজ ইসলাম, হোয়াট অ্যাবাউট ইসলাম, হোয়াট ইজ ঈমান, যদি মনে করেন হোয়াট ইজ ইসলাম, যদি মনে করেন হোয়াট অ্যাবাউট দ্য ইসলামিক কাস্টমস, আপনারা এখানে বসুন। কারণ আজ আমাদের সমস্যা কি জানেন? আপনাদের এত মানুষ বসে আছেন, যদি আমি জিজ্ঞাসা করি আমার রাসূলুল্লাহ জানাজাটা কে পড়িয়েছে বলুন, 100 জনের মধ্যে 90 জন জানে না। বলুন আমার রাসূলের ইন্তেকালের পরে ঘরে কে কে ছিলেন, 100 জনের মধ্যে 90 জন জানে না। আপনি চিন্তা করুন, এখানে যদি আমি আবার আমাদের লাইফস্টাইল জিজ্ঞাসা করি, এবছরে আপনার কত টাকা জাকাত হয়েছিল বলুন, 100 জনের মধ্যে 90 জন জানেই না জাকাত ক টাকা হয়েছে, আর 10 জন জানে যারা দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন বলুন, জাকাত সঠিকভাবে আদায় না করে সেই পয়সা যদি বউ বাচ্চা নিয়ে বাড়িতে খায়, খাওয়াটা হালাল না হারাম? সকলে মিলে বলুন, খাওয়াটা হারাম। তাহলে আমি কেন ওই ছেলেটা মদ খাই বলে ওর দিকে আঙুল তুলে দিচ্ছি? তাহলে আমি ওই ছেলেটা গাঁজা টানে বলে কেন ওর দিকে আঙুল তুলে দিচ্ছি? ও হারামখোর, তুমিও হারামখোর। আপনি বলেন সুদ খাওয়া হালাল না হারাম? এর মধ্যে কি কেউ নেই একজন যে সুদ খায়, খেয়েছে? রাগ করলে হবে না আমার কথা, বাস্তবে নিতে হবে। কারণ ও তোয়াজ দেওয়া তেল দেওয়া ওয়াজ মেহরাব করে না, ও আপনার সঙ্গে আমার দোস্তির কারণ আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর তোমার সঙ্গে আমার দুশ্মনী খোদা না করুক কোনোদিন যদি হয়, তো আল্লাহ এবং তার রাসূলের জন্য, শরীয়তের জন্য হবে। বাকি তুমি আমার সুনাম করো, বদনাম করো, তুমি আমার খেসা কেউর করো, গীবত করো, তুমি আমাকে সোনার ছেলে বলো, ভালো বলো, ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার। আমি জানি না, তুমি যেটা করবে তার ফল আল্লাহকে দেবে। কমপ্লিট। এবার আসুন, আপনারা ফোন পে ইউজ করছেন, গুগল পে ইউজ করছেন, লাস্টে ফুল টাকা মেরে দিলেন, কাউকে 300 টাকা আছে, 300 টাকায় পড়ে আছে, আপনি পুরো টাকাটা পেমেন্ট করলেন 2 টাকা রেখে। আপনি কি জানেন ওই 300 টাকার মধ্যে আপনার সুদ পর্যন্ত চলে গেছে? না ভাইজান, টেকনোলজি ইউজ করবো না? ডেফিনেটলি করবেন। আপনি যখন ব্যাংকে লেনদেন করতেন সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, তখন আপনার 3 মাস ছাড়া ব্যাংকের সাইডে একটা সরু লাইন আসে, ওর মধ্যে আপনার এই 3 মাসে কত টাকা সুদ হয়েছে আর কত টাকা প্রিন্সিপাল অরিজিনাল টাকা সবকিছু ব্যাংকের স্টেটমেন্টে পাওয়া যায়। তো আপনি যখন গুগল পে ফোন পে ইউজ করছেন, সঙ্গে সঙ্গে আপনি মুসলমান হিসেবে আপনার উচিত যে ব্যাংকের দ্বারা আপনি ইউজ করছেন, ব্যবহার করছেন যে ব্যাংকে, ওই ব্যাংকের পার্সোনাল অ্যাপ আপনার এতে লোড করে রেখে দিন। তাহলে আপনি যখন ওখানে ঢুকে স্টেটমেন্ট ঢুকবে, দেখবেন আপনার ক টাকা সুদ হচ্ছে আপনি ওর মধ্যে পেয়ে যাবেন। ভাই আমার কথা বুঝতে পারছেন না? ভাইজান এটা কি ওয়াজ? এটাই জরুরি ওয়াজ, আপনার আমল ঠিক রাখারই। দেখুন আমারও আছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা পার্সোনাল অ্যাপ। ওপরে কি আছে? গুগল পে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এ দেখুন ওপরে আছে গুগল পে,
তারপরেই দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কেন? আমি গুগল পে যে ইউজ করছি, আমার এই স্টেটমেন্টটা দেখা আমার জন্য খুব জরুরি যে আমার কত টাকা সুদ যাচ্ছে, ওটা আমার নলেজে রেখে দিতে হচ্ছে। কারণ আপনি পদে পদে চলতে গেলে আপনাকে ধাক্কা খেতে হবে, কোনো কিছু করার নেই আপনার। অতএব যতটা আপনি ইমানকে শক্ত রেখে কাজ করবেন, তবে আপনি নামাজ পড়ে গৌসুল আজমের খাতায় নাম লিখাতে পারবেন। যতটা ইমান ঠিক রেখে নামাজ পড়বেন, তবেই আপনি মঈনুদ্দিন চিশতি হুজুরের খাতায় নাম লিখাতে পারবেন। যতটা ইমান ঠিক রেখে ইবাদত করবেন, তবেই মুজাদ্দিদ আল পেসানির দলভুক্ত হতে পারবেন। আমি আপনি যতটাই আপনার ইমান ঠিক রেখে ইবাদত করব, তবেই মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা জিন্দাবাদ বলা সাজবে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? না আমি নামাজ পড়ি, কি হয়েছে নামাজ পড়েন তো ভাইজান। আমি যে রোজা রেখেছি এবারে সারা মাস উদ্ধার করে ফেলেছে ভাইজান। আমি হজ করে এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ টাকা দিয়েছে, হজ করেছেন। এবার আমি ঘুরিয়ে আপনাই প্রশ্ন করি, নামাজ পড়া মানেই কি ইসলাম পালন করা? রোজা রেখেছেন বলেই কি ইসলাম পালন করে ফেলেছেন? হজ করেছেন মানে কি ইসলাম পালন হয়ে গেছে? আমি নয়, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করুন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, সালমান ফার্সি বলছে, হুজুর আমাদেরকে কিছু নসিহত করুন। সালমান ফার্সি ওই সময় আল্লাহ রসুলকে বলতে, আমার নবী বলছে, দুঃখের বিষয় জানিস সালমান ফার্সিকে যে অনেক হায়াত পেয়েছিলেন, আর যার গল্প শুনতে নবীজি পছন্দ করতেন, মানে ঈমান আনার গল্প। ওইসব আলোচনা পরে হবে, বড় ঘটনায় যাই না আমি সব করে। আমার রাসূল এক সময় বললেন যে আমার দুঃখ হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া তো দুর্বিষহ, তার জান্নাতে নাকের গন্ধ পর্যন্ত শুকার চান্স পাবে না। নাউজুবিল্লাহ বলে। হুজুর তারা চোর না, তারা ডাকাত বলছে না, তারা লুটেরা না, তারা অ্যান্টি সোশ্যাল না, আনসিভিলাইজ না। হুজ দ্যাট পার্টিকুলার পারসন ইয়া রাসূলুল্লাহ? ওই মানুষটা কে যে জান্নাতে যেতে পারবে না? দুঃখ করবেন না, আমার রাসূল বললেন, বালহুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। না না না, তারা চোর নয়, ডাকাত, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়। বালহুম ইউসাল্লুনা, বরং তারা নামাজি হবে, ওয়া ইয়াসুমুনা, এবং তারা রোজাদার হবে, ওয়া ইয়াহুজ্জুনা, এবং তারা হাজী সাহেব হবে। সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিও কখনো জান্নাতে যেতে পারবে না। ওর নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। হলো তো হয়েছে? মহা মুশকিলি ওয়াজ। ভাইজান মসজিদে বসে বলছেন এই কথা, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, আবার মসজিদে বসে আছি। এই সুসংবাদটাও দিয়ে দিই, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে তাদের প্রবেশ অধিকার প্রথম হবে যারা আমার আল্লাহকে সহিভাবে সিজদা করে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নামাজে জান্নাতে প্রথম প্রবেশ অধিকার হবে নামাজির, আর আল্লাহ রাসূল বলছে ওই নামাজি, রোজাদার, হজ করনেওয়ালাও জান্নাতে যেতে পারবে না। ব্যাপার আছে কি নেই এর মধ্যে বলেন? ব্যাপারটা সব বুঝতে পারছেন তো? খুলে বললে দুঃখ লেগে যাবে, কমিটিকে বলবে যে হুজুর খুঁজে পাসনি নাকি। এইসব ওয়াজ, খোঁচা মারা ওয়াজ। তুমি তোমার পাড়া প্রতিবেশীর হক মেরে দিলে যদি ওয়াজ করলে খোঁচা মারা হয়, তো তোমার কাছে আমি মেহরাব হুজুর না, খোঁচা হুজুর হয়েই থাকতে চাই। আপনারা ঠিক করে বলুন যে আজ নামাজ পড়তে গেলে লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর, অতক্ষণ পর্যন্ত তোমার নামাজ কবুল হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না, যতক্ষণ ইতমিনানে কলবের সাথে নামাজ না পড়ছো। ইতমিনানে কলব কি? আপনার আব্বার 4টে সন্তান, 2টি ছেলে 2টি মেয়ে। আব্বা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, অরিজিন সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বার করে নিলেন। সেই সার্টিফিকেট অনুযায়ী 4 জনের কার কতটা অংশ তার মধ্যে আছে, আপনার ফরায়েজ কোষে বার করে নিলেন। ফরায়েজ কোষে বার করে নেওয়ার পরে দেখছে বোনের অংশও আছে ওর মধ্যে, ভাইয়ের অংশও আছে, মায়ের অংশও আছে। ভিটের সম্পত্তির উপরে ভাইয়েরা সব অংশ ভাগ করে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে বোনেরা মুখ ফুটিয়ে কিছু বললো না, কারণ ওদের বিয়েতে ওর আব্বা যা খরচা করেছে
সে ওরা মুখ ফুটিয়ে আর ভাইদের বলতে পারছে না, কিন্তু মধ্যে থেকে জাগাও তারা কিছু পাচ্ছে না। আপনি বলেন, বোনের এরেস পেরে হক পেরে কেউ যদি মসজিদে এসে সারাদিন নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না? আমার আব্বা যা বোনেদের বিয়েতে খরচা করেছে, হিসাব করে দেখলে ও আমাদের থেকে ওদের বেশি হয়েছে, কচু হয়েছে। আব্বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলে গেছেন যে দেখো, তোমার বোনেদের আর কিছু দিতে হবে না, আমি ওদের অংশ ওদের বিয়েতে খরচা করেছি বলে গেছে। কি তসি যখন করে যায়নি, তাদের পাওনার প্রাপ্তি স্বীকার তারা করছে না কেন? কিসের জন্য? আর আমরা বলছি না কেন? ব্যাপার আছে ভিতরে। নামাজের নামাজ ঠিক আছে, ভেতরে মেশিন খারাপ। বুখারী শরীফ খুলুন, আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু, ইন ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু, আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সারা মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই জিনিসটা যখন নোংরা হয়ে যায়, গোটা মানুষটা নোংরা হয়ে যায়। ওটাকে অন্য কিছু বলে না, বাংলায় বলে মন বা অন্তর বা হৃদয়, ইংলিশে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় কলব, আর ওটা উর্দুতে বলা হয় দিল। তোমার দিল যদি নোংরা থাকে, তুমি যাকেই দেখবে নোংরা চোখে দেখবে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু মেশিন খারাপ। যুবক ছেলেগুলো নামাজ আরম্ভ করেছে, মসজিদে এসে নামাজ পড়তে দাঁড়াচ্ছে, ফার্স্ট কাতারে দাঁড়িয়ে পড়েছে, আল্লাহু আকবার বলে দাঁড়াতে গেছে, আর পাশের সিনিয়র নামাজি ওর নিয়ত বাঁধার আগে যতবার দেখি ততবার এরকম করে দেখে কেন? ও সিনিয়র নামাজি, তুমি জুনিয়র নামাজি। নামাজ পড়ে বেরিয়ে এসে ওকে বলছেন, দেখো তুমি নামাজ পড়েছো ধরেছো ধরো, কিন্তু এই যে বৃষ্টির সময় আবার বন্ধুদের সাথে বসে একদম সুখ টান মেরে ওই গাঁজা মাজা আর টানতে যেও না, বুঝেছো? ও যে টান মারবে, তোমার সব যেন দুনিয়া ওদিক ওদিক হয়ে যাচ্ছে, ও সব করতে যেও না। ও এমন গাঁজার কথা ওর মনে পড়াচ্ছে, এমন সুখ টান ওর খেয়াল করিয়ে দিচ্ছে, ওর ফের টান মারতে ইচ্ছা করছে, ফের দু টান মারি। দেখো তুমি নামাজ ধরেছো, ওইসব লাল নীল সবুজ, গরমের সময় ঠান্ডা বরফ মদ, ওই কি বলে বিয়ার, ওইসব যেন খেতে যেওনি। ওর মনে পড়ে যাচ্ছে, ও এই গরমে একটা ঠান্ডা হলে ভালো হতো। চাচা আরো মনে করিয়ে দিচ্ছে। নিচে সে একটা বাংলায় কথা আছে না, সমাজে বহু মানুষ আছে সতী সতী ভাব। শুধু বর্ধমানের পাশে একটা স্টেশন আছে, নাম জানেন? হ্যাঁ, কেউ জানেন? হ্যাঁ, ভয়াকার দয়াকার ডয় শূন্য রয়াকার, কি হয়? জাগার নাম, রয়াকার নয়, ডয় শূন্য রয়াকার, জাগার নাম ওটা। বুঝতে পারছেন না? সতী সতী ভাব, আর শুধু বর্ধমানের পাশে ওই স্টেশনের অভাব। বুঝতে পেরেছেন কি বলছি? খালি নিজে ভেতর থেকে এত সৎ 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 দেখালে সৎ হওয়া যায় না। প্রকৃত ভালো হওয়া আর ভালো সাজার মধ্যে অনেক তফাৎ আছে। শুনুন আমার নবীজি কি বলছেন, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতইমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। আল্লাহর জান্নাতের মধ্যে 5 শ্রেণীর মানুষকে দেওয়া হবে। এই 5 জন কারা? তাহলিল কোরআনে, যারা অন্তর দিয়ে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে, ওয়া হাফিজিল লিসানে, যারা নিজের জবানকে সংযত রাখবে, কথাবার্তা মুখ সামলে বলবে। ও আমি আপনি মেহরাব সিদ্দিকী যত বড়ই নামাজি হই, কাজ করব, কথা শুনলে লোকের জান জ্বলে যায়, বুকের ভাষা ঠিক নেই। হেভি নামাজ পড়ি, কপালে কালো দাগ, যখনই কথা বলে শুনলে যেন জান জ্বলে যায় একদম। সবসময় খোঁচা মারা কথা। রোজা রেখেছে, আসরের নামাজের পর জিজ্ঞাসা করছে, চাচা কেমন আছো? কি দেখছি, খারাপ দেখছি সময় দেখে ফায়ার। মানে বিকেল বেলায় যত পেট জ্বলছে তত ওর মাথা গরম হচ্ছে। ভালো আছো জিজ্ঞাসা করেছে, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে, কেন কি কি দেখে আমায় খারাপ মনে হচ্ছে নাকি?
সারাদিনে শুকানো বেকার হলো তো। হজ করে এসেছে, মাশাআল্লাহ, হাজি মানুষের চেহারা বহু আল্লাহওয়ালা হাজিরা আছেন, আল্লাহওয়ালা রোজদাররা আছেন, আল্লাহওয়ালা নামাজিরা আছেন, কিন্তু বহু হাজি হজ করে আসার পরেও চেঞ্জ নেই, দেখবেন। তাই কবিতার ছন্দে কেউ বলেছিল, মক্কা গেল হজ করিল না, মক্কা গিয়া ধাক্কা খেয়ে নাম হলো হাজি। আর খো গেল না, খসরত গেল না, মাল যে পাজিকা সেই পাজি। সমাজে দেখতে পাবে আলঠালা নামাজি, করোনা নামাজি। যখন করোনা ভাইরাস এসেছিল, মসজিদে জায়গা দিয়েছে, তুই মানুষের মসজিদ সব ভর্তি, বাপরে নামাজি দৌড়। যেই করোনা গেল, নামাজিও গেল। সিজনাল নামাজি মসজিদ দেখবেন রোজার মাস ভর্তি, রোজার পরে খালি। জুম্মার নামাজ পড়তে যে রোজার মাসে রাস্তায় নামাজ পড়া নিয়ে মারামারি, ঠেলা ঠেলি, আর ফজরের রক্তে দেখুন বই হাতে গোনা 15-16টা লোক। শুনুন ভাইজান, সব দুঃখের সংবাদ। হ্যাঁ, দুঃখের। সুখের সংবাদ শুনুন। আল্লাহ রাসূল বলছেন কিনা, তারাই জান্নাতে যাবে। কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসি নফসির আলাম হবে। জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। আমার রাসূল এই ময়দানেতে বেরিয়ে এসে শুধু দেখতে থাকবেন। একবার ডান দিকে দেখবেন, বাঁ দিকে দেখবেন, পিছনে দেখবেন, সামনে দেখবেন। দেখার পরে মানুষের হাহুতাশ হাহাকার দেখে আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে বলবে, হ্যাঁ আমার আল্লাহ, আমার উম্মতগুলো আজ কঠিন অবস্থার মধ্যে আছে। আল্লাহ, আপনি ওদের গুনাহ খাতাগুলোকে যদি মাফ করে জান্নাতে না দেন, যার জন্য জান্নাত তৈরি, আপনার মুহাম্মদ ওই জান্নাতে প্রবেশ করবে না। ঘাবড়াবারও দরকার নেই ভাইজান। আমার মাফ হবে, কে বলেছে হবে না? নার্ভাস হওয়ার দরকার কি আছে? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা পাহাড় সমান গুনাহ করে ফেললেও আমার দয়া থেকে খবরদার তোরা নিরাশ হবি না, আশা রাখবি। আমরা আশা রাখি কি রাখি না? আমরা যদি এই আশা না রাখতাম, দুনিয়ায় চলতে ফিরতে পারতাম? গুনাহ করার ইচ্ছা নেই, তাও গুনাহ। আপনি বলেন, আগে যতগুলো সিনেমার হল ছিল, এখন বেড়েছে না কমেছে? হ্যাঁ না বলেন? বেড়েছে। হ্যাঁ, কলকাতায় গেলে মেট্রো সিনেমা দেখা যায় না, গ্লোব সিনেমা দেখা যায় না, এলিট সিনেমা দেখা যায় না। তারপরে ওই যে একটা ওই যে সিটি মার্ট হয়েছে, কি লাইট হাউস সিনেমা দেখা যায় না। সব সিনেমা হলগুলো বন্ধ হলো। বন্ধ হয়ে যাওয়ার পরে সেগুলো সব শপিং মল তৈরি হয়ে গেল, সিনেমার কারবার তুলে দিল। কেন? বিকজ অফ ইউ। আজকে আমাদের যুবকদের সিনেমা দেখার টাইম নেই ভাইজান। মোবাইলের মধ্যে যে দেখে, হ্যাঁ অনেকে বলবে, কিন্তু আমি বেট লাগিয়ে বলছি, এখানে একটা ছেলে হাত তুলে বলো যে আমি সপ্তাহে 2টো করে সিনেমা 3 ঘন্টা ধরে মোবাইলে দেখি। দেখাতে পারবেন? পারবেন না। কি দেখে? হয় আমার ওয়াজ শুনছে, নাই জুনায়েদের ওয়াজ শুনছে, নাহলে আব্বাসের ওয়াজ শুনছে, নাহলে কোনো তার পছন্দের হুজুর আছে ইসাকের কেউ ওয়াজ শুনছে, কেউ আপনার ওই আমার সব ভাইদের ওয়াজ শুনছে, আলেম ওলামাদের ওয়াজ শুনছে। কি তাই তো নাকি? রাত্রে শোয়ার সময় আগে ওই রেডিও ছিল, রেডিও। বাবু রেডিও আছে, চিনিস? রেডিও চিনিস? কিরম করে চালাই বলতো? বাচ্চারা দেখে না। L3 ব্যাটারি চিনিস? L3 ব্যাটারি চেনে না। সবুজ রঙের আর গায়ে ব্লু রঙের আর গায়ে লাল রঙের কালি দিয়ে L3 লেখা থাকে। L3 ব্যাটারি 3টে-4টে করে ওর মধ্যে ঢুকিয়ে দিত। দেওয়ার পরে কানের মধ্যে কুঁই কুঁই করে ঘোরাতে 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 ঘোরাতে, আর যার রেডিও সে ছাড়া ধরাতেও পারবে না। যার রেডিও সে জানে কোথায় গেলে গান ধরবে, কোথায় গেলে খবর ধরবে, কোথায় গেলে বিবিসি লন্ডন, কোথায় গেলে ভয়েস অফ আমেরিকা। বুঝতে পারছেন? কোথায় গেলে আকাশবাণী। ঠিক এরকম করতে করতে আমার দেশ, হ্যাঁ ধরে গেল আকাশবাণী কলকাতা। আপনারা শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, পরিচালনায় অমুক মুখোপাধ্যায়। তারপরে ট্যাং 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 করে আরম্ভ হয়ে গেল।
এখন কোন ছেলেটা আছে যে প্রত্যেকের মোবাইলে এফএম আছে, আর কোন ছেলেটা যে গান শুনতে শুনতে ঘুমায়? দেখাতে পারবেন না। ওয়াজ শুনতে শুনতে, গজল শুনতে শুনতে বা কেরাত শুনতে শুনতে, আমি বেট লাগিয়ে বলছি, মিডিয়া না, তার মানে কি আমার আল্লাহ বলছে যে আখেরি জমানায় তোরা এসেছিস, যত গুনাহ সব আবিষ্কার হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তোদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য নির্বাচন করেছি। তোরা গুনাহ করে ফেলছিস ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে অনেক বড় বড় গুনাহ থেকে তোদের মোড়টাকে ঘুরিয়ে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাকিকত, এটা উড়িয়ে দেওয়া যায় না। একদিনে 3টে সিনেমা 3টেই দেখেছে এমন লোক আছে। বেলা 10টায় গোসল টোসল করে ডাল ভাত খেয়ে সাইকেল নিয়ে বেল বটম পায়জামা, আবার এখানে পায়ের কাছে রুমাল বেঁধে দিত, কেন বলেন তো? ওই চেনের কালি যাতে না ওই পায়জামায় লাগে। কোথায় পাউডার পাকুক আর না মাকুক, একটুখানি পাউডার নিয়ে সাঁকিতে মেরে দেবে, যেন সাঁকিতে পাউডার দেখা যায়। দেখেননি আপনারা? সাইকেল নিয়ে বেরিয়ে গেল, রাত্রে ফেরার সময় কাঞ্চনতলা পার হয়েছে, বারাসাত থেকে আসছে বা এদিক থেকে আসছে, মাল খেয়ে সব সাইকেল ছিনতাইকারীরা ধরেছে, সাইকেল দে, বাইক ছিনতাইকারীরা ধরেছে, সাইকেল বাইক দে, সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আমায় বাঁচাও গো, তোমার নাম লিখছি আল্লাহ, এইবারটা বাঁচিয়ে দাও। তো খোদা সারাদিনের মধ্যে 5-5 বার ডেকেছে, একবারও সাড়া দিলাম না। আল্লাহ ডাকছে জোহরের ওয়াক্তে হাইয়া আলাস সালাত, তখন সিনেমার হলে। আসরে ডাকছে হাইয়া আলাস সালাত, সিনেমার হলে। মাগরিবে ডাকছে সিনেমার হলে। এশাই ডাকছে, তখনও বই শেষ হয়নি। ফিরার সময় বলছে খোদার নাম, সারাদিন গেল তেরে নাম। এখন আমার কথা রাগ করবেন না, তাহলে ঠেলায় পড়ে আমরা ডাকছি, তো তারপরেও এত গুনাহ করার পরেও আল্লাহ কাকে না খাইয়ে মেরেছে আপনি দেখান। আল্লাহ কার রেজেক তুলে নিয়েছে দেখান। ঈদের দিনে কে আপনার ছেঁড়া কাপড়ে নামাজ পড়েছেন দেখান। বাচ্চাটাকে কে কাপড় দিতে পারেন ঈদের দিনে হাত তুলে দেখান। আমার আল্লাহ তার রহমতের হাতকে এখনো বন্ধ করে দেয়নি। আমার রহমতের হাত ওটা আমাদের আল্লাহ রহমতের দরিয়ায় এখন পর্যন্ত বাঁধ দিয়ে দেয়নি, আমাদের হাত ওটা বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন না? আপনি মিলিয়ে দেখেন, আমরা আল্লাহর কাছে চাই না ঠিক মতো। আল্লাহ বলছেন উদউনি, তোরা আমাকে ডাক, আমার কাছে চা, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ জবাব দিতে তৈরি। আমি আল্লাহ উত্তর দেবো, তুই আমায় ডাক, আমার কাছে চা। কটা মানুষ আছেন জোর করে বলুন তো আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, ধনী করে দাও আল্লাহ, আমি ধনী হতে চাই? কেউ চেয়েছেন আল্লাহর কাছে? খালি বলেছেন আল্লাহ তোমার দিন তুমি কোন রকম গুজারা করে দাও, আল্লাহ কবরে যেন ইমানের সাথে যেতে পারি, আল্লাহ ছিল তৌফিক দাও। দাও। একবারও ভাবছেন আমার আল্লাহর কাছে রহমতের দরিয়া আছে, চাইলেই পাওয়া যায়। রাত্রে চাও, আপনি বলবেন হুজুর আপনি ধনী লোকদের হুজুর বলে এইসব ওয়াজ করেন না গো। ও যখন ভ্যান চালাতো আমি তখনও ওর হুজুর ছিলাম, টোটো কিনেছে তখনও হুজুর, অটো চালিয়েছে লোকের তার হুজুর, শোনেন, তারপর উবের কিনেছে তারও হুজুর, তারপরে রিক্স নিয়ে 6 চাকা কিনেছে তখনও তার হুজুর, 20 দিন পরে ফের 10 টাকা কিনেছে তখনও তা, আজও তার হুজুর। কেন? আমি তাকে এনকারেজ করেছি আল্লাহর কাছে চাও, খোদার ঘরে বসে চাও। আমার আল্লাহর কান নাউজুবিল্লাহ বন্ধ হয়ে যায়নি। আল্লাহর কাছে চাও, আল্লাহ দেওয়ার হাত বন্ধ হয়ে যায়নি, আমাদের হাত ওটা বন্ধ হয়ে গেছে। ভাইজান ধনী লোক হওয়া জরুরি, আলবাত জরুরি। কিসের জন্য বলছেন? আপনি বলেন ইসলামের স্তম্ভ কটা? 7টা, তাই তো? 8টা? কটা জোরে বলুন? 5টা। 5টার মধ্যে আমরা করি কটা? কলমা পড়ি, রোজার মাসটা রোজা রাখি, আর নামাজ পড়ি। এই 3টে ইবাদতে 4 আনা পয়সা খরচা নেই আছে। মসজিদ কমিটি ঠিক করে দিয়েছে মসজিদে নামাজ পড়তে এলে তোকে মাসে 3000 করে দিতে হবে। আমাদের ওইসব সিস্টেম আছে। অনেক জায়গায় চার্চের মেম্বারশিপ আছে, মসজিদের মেম্বারশিপ আছে, দেখাতে পারবেন। রোজার দিনে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছেন যে আমার রোজার দিনে এমনি দিনে ডবল খরচা আসছে কোথার থেকে। মিলিয়ে দেখেন, রোজার দিনে এমনি দিনে ডবল খরচা, আপনি হিসাব করে দেখেন।
ফের ঈদে টাকার অভাব নেই, আলহামদুলিল্লাহ বলবেন না? কলমা পড়তে পয়সা লাগে না, নামাজ পড়তে চালানা পয়সা খরচা নেই। ওই ফটো আছে তো মসজিদে, লাস্টে গোনা হয় তো জুম্মার দিনে, লাস্টে গুনে গুনে কি পান, হেভি হেভি চকচকে নোট, হাসছে হুজুর হাসছে, মানে ওই দেখবেন ফাটা নোট চলে দে মসজিদের বাক্সে। আর সেই পুরনো চারানা এখন আর কেউ নেয় না, চারানাও এখনো পাওয়া যায়, এখনো আছে মসজিদের বাক্সে, আলাদা করে কোন ইমাম সাহেবের ঘরে তক্তার নিচে এরকম রেখে দিয়েছে চারানা, সেই পুরনো 1 টাকা 8 আনা এখন আছে। ছেঁড়া নোট, ফাটা নোট কোথায় চালাবি? হয় হুজুরকে নজরে না দে, হুজুর এর হুজুর দেখছে ছেঁড়া, বলতেও পারছে না, পাল্টে দে, পাচ্ছে তো বেনা ভাউচারে, পাচ্ছে বেনা বিলে, আমি কি করে বলবো ভাই নজরানাটা পাল্টে দে, একটু বলা যাবে? দে হুজুরের হাতে দে, নাহলে খোদার ঘরে দে। হুজুরের কাছে তাও রেজিস্টার মিয়া ছেঁড়া নোট দিচ্ছ, আল্লাহর ঘরে দে, বলার কেউ নেই। আফসোস করবেন না, মুদ্রা কথাই 3টে ইবাদতের একটাতেও আমাদের খরচা নেই, আর 2টো ইবাদত আছে আমাদের যাকাত। আপনি ধনী না লোক যদি না হন, আরেকটা হলো হজ, আপনি যদি ধনী লোক না হন, কবরে 3টে আদায় করে যখন যাবেন, মরার সময় আপনার কষ্ট হবে না? আল্লাহ সারা জীবন জানলাম আপনার ইসলামের স্তম্ভ 5টা, 5 pillars in my ইসলাম, আর মরার সময় আমি 3টে করলাম, 2টো আজও পর্যন্ত আল্লাহ হলো না। ওই জন্য আল্লাহ সবাইকে ধনী করুক, মরার সময় 5টার 5টাই আদায় করে বলবো, ইয়েস আল্লাহ আমি 5টাই করেছি, বলুন না সুবহানাল্লাহ। এইবারে বলুন ধনী হওয়ার দরকার আছে না নেই? আছে কি নেই? আপনি ধনী হলে পাশের মানুষটাও ধনী হয়ে যাবে একদিন। হাইওয়েতে দেখবেন 7টা 8টা দামি দামি চকচকে ট্রাক চলছে, পাঞ্জাব থেকে আসছে, ওই 7টা 8টা ট্রাকের মধ্যে একটা ট্রাকের মালিক, একটা ট্রাক কিন্তু মালিকের ছেলে চালাচ্ছে, তার মধ্যে একদম ক্যারাভ্যান করে রেখে দিয়েছে, টয়লেটও আছে ওর মধ্যে, ওয়াশরুমও আছে ওর মধ্যে, কথা বুঝতে পারছেন না? ওইসব ট্রাকে ব্যবস্থা করে রেখেছে, ওটাই ওর ঘর। আর পাঞ্জাবিদের দেখাতে পারবেন না, যে ছেলেটা ড্রাইভিং করছে ও 3 বছর পরে কিন্তু লরির মালিক হয়ে যায়। সামান্য আমাদের এখানে যে শিয়া সম্প্রদায়ের মানুষরা আছে, জেএস মোহাম্মদ আলী নাম শুনেছেন তো? ধর্মতলায় জেএস মোহাম্মদ আলীতে যে আপনি দেখবেন তাদের যত এমপ্লয় সব কিন্তু শিয়া, ও আপনি চান্স পাবেন না যত বড়ই আপনার ভালো সেলসম্যান হন। আস্তে আস্তে তারাও দেখুন ধনী লোক হয়ে যাচ্ছে। আর আমাদের চাচা, ওর ছেলে ইনফিল্ড বুলেট কিনলো, তোমার কবে কিনবে? কিনলে হবে না তো, যেদিন পড়বে না বেলচেই করে তুলতে হবে। ওর বুক ফেটে যাচ্ছে ওর বুলেট দেখে। চাচা, ওরা 2তলা বাড়ি করলে তোমার হবে না? ওদের মধ্যে হারামের কামাই থাকলে আমারও হতো। ওর কলিজা ফেটে যাচ্ছে, ওর হারামাই কামাই তুমি জানলে কি করে? ও তো কষ্ট করে ইনকাম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে, কোথায় রঙের কাজ করেছে, কোথায় রাজমিস্ত্রির কাজ করেছে, কোথায় আপনার ফার্নিচারের কাজ করেছে, কোথায় আপনার কত কষ্ট করে জীবনটা অটো চালিয়ে রিক্সা চালিয়ে আজ আল্লাহ ওকে একটা বাড়ি দিয়েছে। পাশের বাড়ির মানুষের কলিজে ফেটে যাচ্ছে, মাল পাচ্ছে কোথার থেকে? আর ওকে জোগাড় করতে যে ওর মাথার ঘাম এদিক দিয়ে, যে কোমর দিয়ে, পাচা দিয়ে, এদিক দিয়ে গড়িয়ে পায়। আল্লাহ রসুল বলছেন ওয়াহাফিজিল লিসান, জবানটা আগে আগে ঠিক করো, নিজের জবানকে তুমি হেফাজত করো। আর যদি জবান হেফাজত না করতে পারো, ফুটানি দেখাতে যেও না সমাজের বুকে বেরিয়ে, ফুটানি দেখিও না। কারণ আমার আল্লাহ বলছে আমি যেমন দিতেও পারি, কোরআন বলে দিচ্ছে আমি আবার তোমার কাছে কেড়ে নিতেও পারি। এর দলিল পৃথিবীতে আছে। আমি নিজের হাতে ত্রাণ দিয়েছি। আমাদের ছেলেরা জমিয়তুল উলামায়ে বাংলা আসামের ছেলেরা যেখানে ত্রাণ দিয়ে এসেছে, ওদের জিজ্ঞাসা করুন, ওই যে কোন জায়গা বলতো, কোথায় কোন দিকে গেছে, উদয়নারায়ণপুর থেকে ভিতরে, ওদের জিজ্ঞাসা করুন যারা এসে খিচুড়ি দিচ্ছে, যারা ত্রাণ নিচ্ছে, কাপড় নিচ্ছে, ওর মধ্যে কত ধনী লোক আছে তার ঠিক নেই, 2-10-20 বিঘে জমির মালিক। কি হলো? আলুর চালের গোডাউন পুরো ডুবে শেষ, 2000 বস্তা চাল ধান পুরো শেষ। নীলারপুর স্কুলে এরকম বসে আছে মাথা হ্যাক করে। কাকা তুমি
কাকা কোনো ব্যাপার না, এটাকে অনুদান মনে করবে না, এটাকে দান মনে করবে না। কাকা আমরা একে অন্যের পরিপূরক, একসঙ্গে আসো। আজ আমার জেলাতে বন্যা হয়েছে, তুমিও ভাসছো আমিও ভাসছি, আমি একটু উঁচুতে আছি, তোমাকে এখন দেখি, আমি যেদিন ডুববো তুমি আমায় দেখবে। আমাকে জড়িয়ে ধরলো, আমি যাই না অবশ্য, কারণ ফুটেজ খাওয়ার ইচ্ছা আমার নেই, ছেলেরাই সব বিভিন্ন জায়গায় যায়। আর আমরা যখন কাজ করি হিন্দু মুসলিম দেখি না, কারণ এখন নতুন ট্রেন্ডিং এসছে না, দেখতে পাচ্ছেন, যেটা হিন্দু হিন্দু ভাই ভাই। দুঃখের বিষয় আমরা ওইসব হিন্দুদের ভাই হতে চাই না, আমরা ভাই হতে চাই সেই হিন্দুদের যারা আমাদের ভারতবর্ষে বিবেকানন্দের ঐতিহ্য আজও রেখে দিয়েছে। আমরা সেই হিন্দুদের ভাই হতে চাই যে আমাদের বাংলার বুকে পরমহংসদেবের ঐতিহ্যকে আজও জাগিয়ে রেখেছে। আমরা সেই হিন্দুদের ভাই হতে চাই, তাদেরকে শ্রদ্ধা করি যারা বাংলার বুকে ডাইভার্সিটি অফ বেঙ্গল কাকে বলে তারা আজকে বাঁচিয়ে রেখেছে। যারা এই জাতপাতের লড়াইয়ের নেমে মানুষ মারার রাজনীতি করছে না, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের ভাই হতে চাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা কদিন আগে দেখলাম না উত্তর ভারতে, আমাদের এখানে দেখুন ব্রাহ্মণ অব্রাহ্মণকে কাছে টেনে নিয়ে বসে পানি খাওয়াচ্ছে, পায়েস খাওয়াচ্ছে। উত্তর ভারতে দেখুন তাদের দলের বরিষ্ঠ নেতা সামনের চেয়ারে বসে আছে, অন্যদিক দিয়ে নেতা চলে এলো, ওকে সামনের চেয়ারে দেখেছে, দেখার পরে কি, ভিডিওটা দেখে নেবেন, ঠিক এইভাবে পিছে 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 চল, আগে কেউ বেটা চল পিছে। আরে একজন বিধায়ক, তার অপরাধ কি? সে হিন্দু বলে তার অপরাধ নয়, সে সনাতনী এটা তার অপরাধ নয়, সে বেদান্তবাদী এটা তার অপরাধ নয়। তার অপরাধ হচ্ছে সে কাস্টিজমের শিকার, তার অপরাধ সে হচ্ছে নিচু বর্ণের হিন্দু, সে হচ্ছে উঁচু বর্ণের নয়। জাতপাতের লড়াইয়ে হিন্দু হিন্দুর ভাই হতে পারেনি, তো হিন্দু হিন্দু ভাই যারা বলছো শাহাবুদ্দিনের বাড়িতে দুপাটি খেয়ে, তো তাদেরকে আমি বলি প্রথমে প্রকৃত হিন্দুর ভাই হও, আমাদের কথা চিন্তা করতে হবে না, তোমাদের ভাই আমরা হতে চাই না। আমরা সম্ভ্রান্ত সভ্য হিন্দুদের ভাই ছিলাম, ভাই আছি, ভাই থাকবো, সারা জীবন রাসূলের আদর্শ মাথায় রেখে একে অন্যের দায় বিপদে ঝাঁপিয়ে পড়বে, এটাই আমাদের ঈমান। কথা ঠিক বলছি না ভুল বলছি? নতুন করে ওই দুবাটি না কি খেয়েছিল না, কবাটি, দুবাটি খেয়েছিল না, তিন বাটি না, ও তিন বাটি খেয়েছিল, পার্সেল এসছে এক বাটি দুবাটি খেয়েছে। যেটা খেয়েছে ওটাও ফেমাস, আর যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস। কেউ চিনত না ওকে, ও মধ্যে থেকে ফেমাস। টেম্পার কি বাটির, বাটির টেম্পার কি? আজ দুঃখ লাগে, আফসোসের সাথে বলতে হয়, আজকে পহেলগাঁও আক্রমণ হয়েছে, আপনারা দেখছেন তো নাকি? আচ্ছা এতে একটা মুসলমান খুশি? একটা মুসলমান খুশি হয়েছে? একদম বুকে হাত দিয়ে খোদার ঘরে বসে বলুন, কেউ খুশি নয়। রাইট বলেছেন আপনারা, এতে কেউ খুশি নয়, নিরীহ প্রাণ নষ্ট হবে। সূরা মায়েদা খুলে দেখুন, আল্লাহ রাসূল বলছে কেউ যদি একটাকে হত্যা করে, টোটাল ম্যানকাইন্ডকে, মানবতাকে হত্যা করলো, মানব জাতিকে সে হত্যা করলো। আমার রাসূল, আমার আল্লাহ বলছে কোরআনে, আমার রাসূল বলছে যে তোমরা যেন একে অন্যের কাতিল হয়ে যেও না, তোমরা তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, তোমাদের মূল্যবোধকে ফিরিয়ে আনো, এটা আমার রাসূল শিখিয়েছেন। অতএব আমরা এতে খুশি নই। এই জাত ধরে, নাম ধরে সেখানে যে হত্যা লীলা চালালো সন্ত্রাসবাদীরা, এতে কোনো মুসলমান খুশি হলে সে তো মুসলমান নয়। আরে মুসলমান তো সে, সৈয়দ আদিল শেখ একটা হিন্দু মানুষের উপর যখন আক্রমণ হচ্ছে দেখতে পেল, নিজে সিনা পেতে দিল, দাঁড় করে গুলি মারলো, সামনে দিকে বললো ইধার মার, তখন ওকে পেছন দিক থেকে মারলো। কায়েরের দলেরা বুকে মারতে পারেনি, পিঠে গুলি মেরে আদিল শেখকে শুইয়ে দিল। ইসলামের নীতি তো মুসলমান তো এ যে দেশকে ভালোবাসে, ওটা তোমার ইমানের অঙ্গ। ওই সন্ত্রাসীদেরকে ধরতে গিয়ে নদিয়ার বুকেতে দেখুন আমাদের ঝন্টু আলী শেখ নিজের প্রাণ দিয়ে দিল। তার ভাইয়ের বক্তব্য শুনে ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে হিসাবে আমার খুন খুলে উঠেছে। সে বলছে আমরা দেখাতে পারবেন ভারতীয় সেনার মধ্যে কে হিন্দু, কারো দম আছে দেখাতে পারবেন, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে পারসি? দম থাকে তো ভারতীয় সেনার মধ্যে এসে দেখার। আমরা ভারতীয় সেনা এমন একটা সংস্থা যেখানে আমরা দেশের জন্য ওখানে প্রস্তুত থাকি, জাতির জন্য থাকি না। এরাই তো প্রকৃত মুসলমান।
যারা প্রতিবাদী হয়েছে, কাঁধে করে চাগিয়ে চাগিয়ে 11 জনকে যে পাহাড় থেকে 7 কিলোমিটার উঠে চাল নেমেছে, সে তার কথা আমি কেন বলবো না? কথা আমার বুঝতে পারছেন? এটা হলো ইসলামের নীতি। আর ইসলামের নীতি যে ফলো করেছে, এই তিড়িং বিড়িং করে এইসব মেইনস্ট্রিম মিডিয়ায় যারা লাপাচ্ছে, মুখে চুনকালি পড়েছিল, দুদিন হিন্দু হিন্দু চিৎকার করলো, 3 দিনের মাথায় মুখে বার্নার লাগাচ্ছে, এবারে দেখাতে বাধ্য হলো যে না, হিন্দুদের জন্য মুসলমানরা বুক পেতে দিতে পারে, এটাই আমাদের আদর্শ। তুমি আমি একদিন বক্তব্য দিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে, যে আজ যারা হিন্দু হিন্দু ভাই ভাই করছে, এরা ঠিক সময় কোথায় থাকবে জানি না, তবে সময় আসলে ওদের আগে বেরাব সিদ্দিকের মতো মুসলমানের সিনা পেতে দেবে। সেটা প্রমাণ করেছে আদিল শেখ, আপনার সৈয়দ আদিল হোসেন, কাশ্মীরের বুকে, যেখানে হারে 6 দিন মাত্র বিয়ে হয়েছে মেয়েটির, স্বামীর লাশ নিয়ে বসে আছে। ওখানে কোন ধর্ম কাজ করে গো? কেউ বাপ হারিয়ে হাওয়া করে কাঁদছে, ওখানে কোন ধর্ম কাজ করে গো? কেউ স্বামী হারিয়ে কাঁদছে, ওখানে কোন ধর্ম কাজ করে গো? ইসলাম তো এই কায়ার, এই কপটতা, এই আপনার কি বলে, ইসলাম কখনো শিক্ষা দেয় না যে এই ধরনের কাপুরুষের মতো কাজ করার। ওদেরকে কে বুঝাবে? নাতুরাম গডসে গান্ধীজিকে মেরে দিল, কোনদিন কেউ বলেন এই সমগ্র জাতিটা সন্ত্রাসী। আসিফাকে ধর্ষণ করলো, কোনদিন কেউ বলেন এই সমগ্র জাতিটা সন্ত্রাসী। স্টিফেন খ্রিস্টান মানুষকে উড়িষ্যায় হত্যা করলো, কেউ বলেন এই সমস্ত জাতিটা সন্ত্রাসী। আর এদের এখন কথাই উঠেছে লুঙ্গি পরা জেহাদি। শুনবে জেহাদি কারা? হ্যাঁ, আমরা জেহাদ করেছিলাম, দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জেহাদ করেছিল আশফাকুল্লাহ খান, দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। ফাঁসির দড়ি গলায় নিয়েছিল, দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন বীর আব্দুল হামিদ, ফিরিয়ে এনেছিলেন আপনার আল্লামা কে বলে ফজলে হক খায়রাবাদী কালাপানির জেলে। অতএব যেখানে ক্ষুদিরাম বসুকে আমরা স্যালুট করি, যেখানে পাঞ্জাবি দেশ ভগৎ সিংকে আমরা স্যালুট করি, যেখানে বিনয় বাদল দীনেশকে আমরা স্যালুট করি, যেখানে মাতঙ্গিনী হাজরাকে আমরা স্যালুট করি, যেখানে গান্ধীজিকে আমরা স্যালুট করি, স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট করি, মাফ করবেন খবরদার ছোট চোখে দেখবেন না আশফাকুল্লাহ খানের শাহাদাতকে ছোট করে দেবেন না। বীর আব্দুল হামিদ বুকে ডায়নামাইট বেঁধে 7খানা ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছিল, ওর শাহাদাতকে ছোট করে দেখবেন না। শওকত আলীকে ছোট করে দেখবেন না, মোহাম্মদ আলী জওহরকে ছোট করে দেখবেন না, কোন কাউকে ছোট করে দেখবেন না। আল্লাহ কালাপানির জেলে মৃত্যুবরণ করেছিল আল্লামা ফজলে হক খায়রাবাদীকে ছোট করে দেখবেন না, হাফেজ গোলাম মুস্তাফাকে ছোট করে দেখবেন না। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটি গাছে 14,000 হাফেজে কোরআন এবং আল্লামাকে ঝুলিয়ে হত্যা করা, গুলি করে মেরে দেওয়াকে ছোট করে দেখবেন না। আজ যেখানে আপনি দাঁড়ান না কেন, দিল্লির ইন্ডিয়া গেটের নিচে চলে যান, যেখানে দেশের স্বাধীনতার জন্য 97 জন শহীদের নাম লেখা আছে, 97,000 শহীদের নাম লেখা আছে, হিন্দুদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, দলিত আদিবাসীদের নাম আছে, অগ্রসর হিন্দুদের নাম আছে, যেখানে পাঞ্জাবিদের শিখেদের নাম আছে। ওই 97,000-এর মধ্যে মসজিদে বসে আল্লাহু আকবার বলে 65,000 মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহান। কখনো ছোট করে দেখবেন না। তোমার কোন বাবা জান দিয়েছে দেখাও তো, কে জান দিয়েছিল দেখাও। শহীদ মিনারে দাঁড়িয়ে আমার দাদা হুজুর, তোমার দাদা হুজুর চিৎকার করে বলেছিল বড় লাটের বিরুদ্ধে, ছোট লাটের বিরুদ্ধে দার্জিলিং চলে যেতে বাধ্য হয়েছিল, যে আমি আবু বকর আজ ময়দানেতে ডান হাতে রাখি আমার কোরআন, বাঁ হাতে হাদিস, বুকে আবু বকরের ঈমান, মাথায় রাখি ভারতের সংবিধান। কোন জাতপাতের লড়াই যদি কেউ ময়দানে এসে কোন জাতিকে আক্রমণ করা হয়, আবু বকরের শরীরে 1 বিন্দু রক্ত থাকা অবস্থায় আবু বকর কোন বড় লাট ছোট লাটকে ছেড়ে কথা বলবে না। জোরে বলুন সুবহান। আজকে আপনি স্বাধীনতা সংগ্রামে কোথায় ছিলেন? সেদিন আপনাদের আওয়াজ কোথায় ছিল? আর এই ইতিহাস আমরা পড়েছি, ব্রিটিশের দালালি কারা করেছিলেন। লজ্জা করে না একটা জাতিকে ছোট চোখে দেখতে গিয়ে? রাজনীতি এখন আমার আফসোস, ধর্ম শিখলে বড় বড় ধার্মিক ধর্মগুরুর কাছে শিখবো, রাজনীতিবিদদের কাছে এখন ধর্ম শিখছি, এটাই হলো আমার কঠিন অবস্থা। কখনো এই
যে দুবাটি খাওয়া লোক বলে দেবে তুমি হিন্দু, তবে তুমি হিন্দু। হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। আরে হিন্দুস্তানেই তো বাস করছি আমি। আমার কথা বুঝতে পারছেন? কোন জায়গায় বাস করছি? হিন্দুস্তানেই তো বাস করছি। জিন্দাবাদ যখন বলি মুখ ফসকে বেরিয়ে তো বলেনি যে আপনার পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। মুখ ফসকে তো কোনো মুসলমানের বেরোয় না, তোমার বেরোচ্ছে কেন? আর কি মারার জায়গা পাও না, তাই না? বোঝা যায় কোটা অন্তর থেকে আর কোনটা জোর করে মুখে বলা। জান দুঃখ লাগে, আফসোস লাগে, কষ্ট লাগে আমাদের এগুলো, যে আমাদের দেশের ডাইভার্সিটি কোথায়? কি ডাইভার্সিটি কি সেটা? যে বৈচিত্র্যময় দেশ, এই বৈচিত্র্য কোথায়? আমার রাসূল দুনিয়ার বাদশাহ, শুনবেন ইসলাম কি শিক্ষা দেখো। এক সালা কোথাকার কে বলছে যে আমি এই কাজটা করার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। দেখেছেন না? কোথায় এইদিকে, কোথায় বাড়ি? তোমাদের জেলা বলো না, এটা 24 পরগনা, এটা কলকাতা। এটা কোন জায়গা? কলকাতা কত? বাস বেঁচে গেছে। আমি জানি না, আমি 128 বসে আছি। 24 পরগনার নাম বদনাম করে দিয়েছে। ভাগ্য ভালো যে তোমাদের কলকাতা 128 বাস করছে। কেউ যদি বলে আপনাদের 24 পরগনায় এমন ঘটনা ঘটেছে না যে আমাদের 24 পরগনা পড়ে না, আমাদের ওটা কলকাতা 128 পড়ে, বেঁচে গেছে। কথাটা বুঝতে পারছেন? বেঁচে গেছে। আর ঠিক দেখো, খোঁজ নিয়ে পরিচয় পাবে সেই খোদবিজদের দলের। এই জন্য আমি বারবার বলতাম ওরা মুসলমান ঠিক নয়, ওরা কখনো ইহুদিদের দালাল, কখনো ব্রিটিশের দালাল। ইতিহাস বলছে। আজকে দেখিয়ে দিল, বলছে এই ইনসিডেন্টটার পরে আমি মানে ধর্ম, ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। আরে বোকা, তোমার তো বলা উচিত ছিল যে আমি প্রকৃতপক্ষে এই ইনসিডেন্টের পরে আমার যে ধর্মেরই মানুষ হোক, হিন্দু হয়, মুসলিম হও, বৌদ্ধ হোক, খ্রিস্টান হও, তো তোমার উচিত ছিল কোরআন খুলে দেখা, উচিত ছিল হাদিস খুলে দেখা, সেখানে প্রতিবাদ করা যে আমার কোরআন হাদিসে কথা লেখা নেই। তুমি হিন্দু হলে তোমার খুলে দেখা দরকার ছিল ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ, মনুদের লেখা মনুসংহিতা, উপনিষদ, ভগবদ গীতা, ভগবত চৈতন্য, ভগবত ভক্তদের লেখা। তোমার পড়া দরকার ছিল কি বলে বংশমঙ্গল, চণ্ডীমঙ্গল। তুমি খ্রিস্টান হলে তোমার পড়া দরকার ছিল বাইবেল, বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, গসপেল অফ জন, গসপেল অফ, সবগুলো তোমার পড়া দরকার ছিল। বৌদ্ধ হলে কি বিরব পড়া তোমার দরকার ছিল। জুইস হলে সেইগুলো তোমার পড়া দরকার। কারণ পৃথিবীর বুকে কোন ধর্ম নেই যে ধর্ম মানুষ মারা শেখায়, কোন ধর্ম নেই যে ধর্মটা মানবতা বিরোধী। পৃথিবীর মধ্যে কোন ধর্ম নেই যে ধর্মটা নৈতিকতার বিরুদ্ধে। সেটা তো ধর্মই নয়। ধর্মের নামে যারা করছে এটা অধর্ম করছে। ফুটেজ খাওয়ার জন্য সামনে আসতে হবে, এরকম সমাজে আমাদের বহু দালাল আছে, দেখবেন দালালি করে। এটা ইতিহাস বলছে ব্রিটিশেরও করেছিল, বর্তমানেও করছে। এইসব দালাল সমাজের মধ্যে থাকবে, এদের কথায় আমি কান দিই না। সামান্য একটা স্কুল মাস্টার, What you have qualification, man? কথা বুঝতে পারছেন? একটা স্কুল মাস্টার। আবার যোগ্য অযোগ্যদের ব্যাপারও আছে এখানে। সেটা আমার মনের কথা আমি বলছি না, যেটা আপনারা মেন স্ট্রিমে দেখছেন। আবার যোগ্য অযোগ্যর ব্যাপার আছে। এই যোগ্যদের মধ্যে পড়ে না অযোগ্য, সেটাও আবার দেখতে হবে। ভাইজি আমার কথা উড়িয়ে দিতে পারবেন? আমি টু দা পয়েন্ট আপনাদেরকে বলছি। এগুলো সিস্টেম না। ইসলাম কাকে বলে আপনারা জানেন, আমি খালি একটু তালকিন করে দিই, মানে আবার একবার মনে করিয়ে দিই। আমার রাসূল দুনিয়ার বাদশাকে, যার জন্য মিস্টার ডেভেনপোর্ট লিখছে, we must recognize that the spread of Islam not won by victory of sword
but spread by the magic of his personality and wonderful eloquence কে আমেরিকার বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট লিখছে আল্লাহ রাসূল সম্পর্কে বলছে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম সন্ত্রাস দ্বারা পৃথিবীতে প্রকাশ পেয়েছে? আমি এটা বিশ্বাস করি না। উই মাস্ট রিকগনাইজ, আমরা এটাকে নিয়ে গবেষণা করে আবিষ্কার করতে পেরেছি ইসলাম মুহাম্মদ কখনো ইসলামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাম্মদ কখনো ইসলামকে তিনি তলোয়ারের সন্ত্রাস দ্বারা নিয়ে আসেনি, বরং ইসলাম প্রচার হয়েছে। আমি অমুসলমান হলেও আজ মানতে বাধ্য মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে। মুহাম্মাদের আদর্শ আজ বিশ্বকে জয় করে নিয়েছে। কে বলছে? একজন অমুসলমান মিস্টার ডেভেনপোর্ট। আর আমাদের এখানকার নিজেকে পণ্ডিত পণ্ডিত ভাব দেখা, ওই আগে আগে বললাম না সতী সতী ভাব, খালি স্টেশনের অভাব। হঠাৎ করে যে বলছে আমার যতদূর গবেষণা হযরত মুহাম্মদ এসেছিল মানুষকে জয় করতে, ডান হাতে কোরআন বাঁ হাতে হাদিস দিয়ে মানুষকে জয় করতে এসেছিল। শুনেননি আপনারা? কি আনা কি বলে আনমনা ভট্টাচার্য না কি নাম, সবাই হই হই করে চিৎকার করলো। আমি অন্য কিছু নাই। তুমি যখন বামপন্থী রাজনীতি করো, তুমি যে নিজেকে নাস্তিক দাবি করো, ধর্মে বিশ্বাস করো না, একজন বড় নাস্তিকের উপমা দিয়ে বলেছি, জর্জ বার্নার্ড শার কথা বলেছি, ডেভেনপোর্টের কথা বলেছি, তারপর থেকে আর কোনো ভিডিও আসেনি তার। আর তার আগে খুব করেছে আমাকে, সামনে এসে বুঝিয়ে দিক কেউ, বলে দিক কেউ। বলছি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করে সত্যের অপলাপ করো না গো। কে? একজন নাস্তিক মানুষ বলছে। জর্জ বার্নার্ড শাহ কি লিখছে কিনা, পৃথিবীতে যে অশান্তি দেখছো হযরত মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, ওটা ছিল অজ্ঞতার যুগ। সেই জমানায় সেই সময়তে পৃথিবীকে শান্ত করার জন্য মুহাম্মদ যে কৃতিত্ব দেখিয়েছে, আজকের পৃথিবীতে মুহাম্মদ যদি আবার এক নায়কের ভূমিকা নিয়ে প্রকাশ পায়, আবার এক নায়কের ভূমিকা নিয়ে আবির্ভূত হয়, মুহাম্মাদের পায়ের জুতোকে আমি বাঁধার দায়িত্ব মাথায় তুলে নিলাম, পৃথিবী আবার শান্ত হবে। বলুন না সুবহানাল্লাহ। বড় ভালো করে মিস্টার উইলিয়াম মুর দ্য ডেমোক্রেসি অফ ইসলাম, ইসলামের গণতন্ত্র বই লিখেছেন। তার মধ্যে লিখছেন I am the disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in our world. He was the mastermind, not only his own age but of all ages. বংশসূত্রে আমি খ্রিস্টান, জাত সূত্রে খ্রিস্টান, তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি আমার ধর্মের নবী ঈসা নয়, জিসাস নয়, বরং ইসলামের নবী মুহাম্মদকে পৃথিবীর খাঁটি এবং শ্রেষ্ঠ বলে মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুরস্কের ইতিহাস লিখেছিলেন